মর্নিং স্টুডেন্টস, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ম্যাথসে খুব ভালো, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা খুব পছন্দের। তাদের অনেকেরই স্বপ্ন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার, বিটেক কোর্সটা করার, এবং তার জন্য নানা রকম এন্ট্রান্স এক্সামের জন্য হয়তো প্রিপারেশান খুব ভালোভাবে নিচ্ছ। এবার একটা বিষয় নিয়ে হয়তো এখনও তোমাদের মধ্যে কনফিউশন আছে যে বিটেক যদি করি কোন স্পেশালাইজেশানটা নেবো, কারণ বিটেক করলেই তো হলো না। বিটেকের অন্তত মানে প্রচুর প্রচুর স্পেশালাইজেশান তো আছে, প্রায় 50-এর ওপরে বোধহয় স্পেশালাইজেশানস আছে। তো তার মধ্যে এই মুহূর্তে কোন কোন স্পেশালাইজেশানগুলো ভীষণভাবে ফ্রুটফুল হবে, কারণ এমন অনেক স্পেশালাইজেশান নিশ্চয়ই আছে, তোমরা হয়তো জানো অলরেডি, যে স্পেশালাইজেশান করার পর হয়তো চাকরির সুযোগ অতটা নাও পেতে পারো। আমি মনে করি যে কোনো নলেজই নেওয়াটা উচিত, সেই নলেজ থেকে কিছু না কিছু তুমি শিখবে, কিন্তু আলটিমেটলি এটাও তোমায় বুঝতে হবে যে ভবিষ্যতে চাকরির জীবনে সাস্টেন করার জন্যে বা কাজের জীবনে সাস্টেন করার জন্যে এমন স্পেশালাইজেশান চয়েস করা উচিত যেটা থেকে এমন কিছু শিখতে পারবে যার ডিম্যান্ড ভবিষ্যতে প্রচুর থাকবে। এবার সেইটা যদি আমি ধরে চলি, এবং প্রথমেই আমি তোমাদের যে কথাটা বললাম যে ম্যাথস আর স্ট্যাটিস্টিক্স, এই দুটোর ওপর যদি তোমার ন্যাক থাকে, তাহলে আইডিয়া করতে পারছো কি যে আমি কোন স্পেশালাইজেশনের কথা বলছি? ইয়েস, একদম ঠিক কথা, ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের উপর যদি স্পেশালাইজেশান তুমি চয়েস করতে পারো, বিটেক ইন এআই অ্যান্ড ডিএস, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিএস, এই টাইপের স্পেশালাইজেশান যদি চয়েস করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্যে সেটা বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে। কারণ ডেটা সায়েন্স যে আজকের যুগে কতটা ইম্পর্ট্যান্ট এবং কতটা মানে এই ডেটা সায়েন্সের মধ্যে এমন সব স্কিলসেট শেখানো হয় যে স্কিলসেটগুলোর মাধ্যমে তুমি যে কোনো অর্গানাইজেশানে একদম টপ মোস্ট ডেজিগনেশান নিয়ে তুমি কিন্তু চাকরি করতে পারবে এবং একটা দুর্দান্ত স্যালারি অর্জন করতে পারবে। তোমার কেরিয়ার পাথ টপ লেভেলে যাবে, কারণ ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশান আজকের স্ট্যান্ড করছে, রান করছে এবং ফ্লারিশ করছে ডেটা সায়েন্সের হেল্প নিয়ে। ডেটার ইউসেজ আছে সব জায়গায়। একটা কোম্পানি যখন কাস্টমারদের টার্গেট করে যে কাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট পাঠাতে হবে, কে প্রমোশনাল কোনো অ্যাড পাঠাতে হবে, বা কাদেরকে কত পার্সেন্ট ছাড় দেওয়া যেতে পারে, দিলে কত মানে এক্সট্রা আমার সেল হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আলটিমেটলি ডেটা অ্যানালিটিক্সের আন্ডারে পড়ে বা বিজনেস অ্যানালিটিক্সের আন্ডারে পড়ে, এবং এগুলো সবই কিন্তু ডেটা সায়েন্সের একটা পার্ট। কোনো একটা ওষুধ